আজ আমরা কথা বলবো সূরা আল ফাতিহা নিয়ে, কোরআনের একেবারে প্রথম অধ্যায়। আমরা প্রতিদিন এটা পড়ি, কিন্তু এর ভেতরের কথাটা কি কখনো ভেবে দেখেছি? এর আরেকটা নাম হল উম্মুল কিতাব, মানে পুরো কোরআনের মূল চাবিকাঠি। এটা শুধু একটা দোয়া না, এটা হলো স্রষ্টার সাথে আমাদের সরাসরি একটা কথোপকথন। আর সেই কথোপকথনটা শুরুই হয় সকল সৃষ্টির প্রভুর প্রশংসা দিয়ে। রব্বিল আলামিন মানে শুধু এই দুনিয়া না, বরং সবকিছুর মালিক তিনি। এর পরেই আসে তার দয়ার কথা, আর এই দয়া কিন্তু দুই রকমের। আর রহমান হল সবার জন্য তার দয়া, আর আর রাহিম হল বিশ্বাসীদের জন্য তার বিশেষ করুণা। প্রশংসা আর দয়ার পরেই আসে একটা বড় বাস্তবতার কথা, কর্মফল। এটা কিন্তু ভয় দেখানোর জন্য না, বরং বোঝানোর জন্য যে আমাদের প্রত্যেকটা কাজের একটা দাম আছে। এবার আমরা আসছি এই সূরার একেবারে কেন্দ্রবিন্দুতে, একটা অঙ্গীকারে। এই শক্তিশালী ঘোষণার মাধ্যমে আমরা আমাদের আনুগত্য আর নির্ভরতার কথা জানিয়ে দিই। এই ক্রমটা কিন্তু খুব জরুরি। আগে ইবাদতের ঘোষণা, তারপর সাহায্যের আবেদন। এটাই মূলনীতি। আমাদের চূড়ান্ত নির্ভরতার জায়গা কেবল একজনই। তো এই অঙ্গীকারের পর আমাদের সবচেয়ে জরুরি চাওয়াটা কি? কোনো ধন সম্পদ না, কোনো ক্ষমতা না, আমরা চাই শুধু সঠিক পথের দিশা। সেই পথ, যে পথে সফল মানুষেরা চলেছেন, যাদের ওপর স্রষ্টার রহমত ছিল। তবে শুধু সঠিক পথ চাইলেই হবে না, দুটো ভুল পথ থেকেও বাঁচতে হবে। এক, যারা সত্য জেনেও মানেনি, আর দুই, যারা না জেনে পথ হারিয়েছে। দেখুন, মাত্র 7টা আয়াতে জীবনের পুরো একটা রোড ম্যাপ দেওয়া আছে। তাই পরের বার পড়ার সময় এটা শুধু পাঠ না, বরং একটা কথোপকথন হিসাবে অনুভব করা যায়।